আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আজকে একটি বিষয় আত্মবিচার বা আত্মসমালোচনা থেকে যেটা আসে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হলো বিচিত্রতা মানুষের স্বভাব, অস্থিরতা ও চঞ্চলতা বহিঃপ্রকাশ। তো বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র হতে আমি মনিরুল আপনাদের সম্মুখে এই বিষয়টি উপস্থাপন করছি। মানুষ জন্মগতভাবে বৈচিত্র্যপ্রবণ। তার চিন্তা, রুচি, আবেগ ও আচরণে বিচিত্র এক স্বাভাবিক বৈশিষ্ট্য। এই বিচিত্রতা আসলে মানুষের অন্তর্নিহিত অস্থিরতা ও চঞ্চলতা বহিঃপ্রকাশ। প্রশ্ন জাগে, কেন মানুষ এত অস্থির? কেন সে সব সময় নতুন কিছু খুঁজতে থাকে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানুষের মনের প্রকৃতি, জীবনের চাহিদা এবং আত্মার অমোঘ অনুসন্ধিৎসায়। মন ও ইন্দ্রিয়ের চঞ্চলতা। মানুষের মন কখনো স্থির থাকে না। থাকে না। এক মুহূর্তে সে আনন্দে ভরে ওঠে, পরক্ষণেই দুঃখে আক্রান্ত হয়। পাঁচ ইন্দ্রিয় তাকে চারপাশের জগতের সঙ্গে অবিরাম সংযোগ ঘটায়। চোখ নতুন দৃশ্য খোঁজে, কান নতুন শব্দ শোনার তৃষ্ণায় থাকে, জিহ্বা নতুন স্বাদের খোঁজে থাকে, নাক নতুন গন্ধে সজীব হতে চায়, আর স্পর্শ নতুন অনুভূতির আহ্বান জানায়। এই ইন্দ্রিয় সঞ্চালনই মনকে চঞ্চল রাখে এবং মানুষকে বিচিত্র অভিজ্ঞতার দিকে ঠেলে দেয়। তো দ্বিতীয়ত কি? জীবনের আকাঙ্ক্ষা ও অপূর্ণতা। জীবনের আকাঙ্ক্ষা ও অপূর্ণতা তো এর জন্য দায়ী। মানুষ কখনোই সম্পূর্ণ তৃপ্তি হয় না। কিছু পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন কিছুর আকাঙ্ক্ষা জন্ম নেয়। এই অপূর্ণতার বোধই মানুষকে বৈচিত্র্যের দিকে চালিত করে, তাই না? ফলে সে নতুন সম্পর্ক, নতুন জ্ঞান, নতুন অভিজ্ঞতা ও নতুন সৃষ্টির দিকে ধাবিত হয়। একভাবে বলতে গেলে এই অস্থিরতা মানুষের অগ্রগতিরও চালিকা শক্তি। তো তৃতীয়ত কি? প্রকৃতির প্রতিফলন। প্রকৃতির মধ্যে যেমন ঋতুচক্রের পরিবর্তন, নদীর স্রোতের অস্থিরতা বা আকাশের মেঘের ভেসে চলা, তেমনি মানুষের স্বভাবেও রয়েছে পরিবর্তন ও বৈচিত্র্য। মানুষ প্রকৃতির সন্তান, তাই তার ভেতরেও এই চঞ্চলতা ও বিচিত্রতার প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়। চতুর্থত কি? সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। মানুষ সামাজিক জীব। সমাজের প্রতিটি স্তরে নতুন নতুন প্রলোভন, প্রতিযোগিতা ও রঙিন আবেশ মানুষকে নিত্য নতুন অভিজ্ঞতার দিকে টেনে নেয়। সংস্কৃতি, প্রযুক্তি, বিনোদন এসবের পরিবর্তন মানুষের মনে বৈচিত্র্যের তৃষ্ণা বাড়িয়ে তোলে। পঞ্চমত, আত্মার অনুসন্ধান। বৈচিত্র্যের অন্তরালে একটি গভীর সত্য হলো মানুষের আত্মা অসীমের সন্ধানী। মানুষের আত্মা অসীমের সন্ধানী। ক্ষণস্থায়ী বৈচিত্র্যের মধ্যে সে আসলে চিরস্থায়ী শান্তি ও স্থিরতার খোঁজে থাকে। তাই অস্থিরতা শুধু
দোষ নয়, এটি মানুষের আত্মিক যাত্রার অংশ। তো পরিশেষে এটাই বলছি যে মানুষের বিচিত্রতা আসলে তার অস্থির ও চঞ্চল প্রকৃতির বহিঃপ্রকাশ। তবে এই অস্থিরতার ভেতরে লুকিয়ে আছে সৃজনশীলতার বীজ, উন্নতির সম্ভাবনা এবং আত্মার স্থায়ী আশ্রয় সন্ধানের তাগিদ। তাই বিচিত্রতা যেমন মানুষের স্বভাব, তেমনি তা জীবনের রং, গতিশীলতারও উৎস। কিন্তু এটাকে কিভাবে নিজের জীবনে কাজে লাগানো যায় সেটা জানাই মূল, এবং জেনে আপনি লালন করতে পারলে তাহলেই এই বৈচিত্র্যতা আপনাকে সৃজনশীলতার দিকে ধাবিত করে সফলতার শীর্ষে নিয়ে যেতে সক্ষম। ধন্যবাদ দরদিরা, ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয়।